তো আমাদের পরের জিনিস হচ্ছে মার্কিং কিভাবে হয়, যে ভাইবা বোর্ডে কিভাবে মার্কিং হয়। এখন আমি যখন আলোচনা করব যে ভাইবা বোর্ড কিভাবে মার্কিং করবে, তখন সঙ্গত কারণেই তোমাদের প্রশ্ন আসবে যে আপনি কি কখনো ভাইবা বোর্ডে ছিলেন, যে আপনি জানেন ভাইবা বোর্ড কিভাবে মার্কিং করে। তো আমাদের যেটা প্রশ্ন যে ভাইবা বোর্ডে কিভাবে মার্কিং হয়, অর্থাৎ তোমার কিভাবে নাম্বার দেওয়া হয়। তো আমি কখনো পিএসসি ভাইবা বোর্ডে ছিলাম না, থাকার প্রশ্নও আসে না। তো আমরা কিভাবে জানলাম? আমরা আসলে প্রচুর পরিমাণে মক ভাইবা নিই প্রতি বছর। এখন হয়তো অনলাইনে নিই, একসময় আমরা অফলাইনেও নিতাম। তো আবার অ্যাভেলেবেল হলে বিগ সিটিতে থাকলে আমরা অফলাইনেও নিব। তো আমরা যখন একটা স্টুডেন্টকে মার্কিং করি ভাইবা দেওয়ার পরে, সম্মানিত পিএসসি মেম্বাররাও তো একই সিস্টেমে মার্কিং করে। হিউম্যান জাজমেন্ট তো এরকমই হয়, ওনাদেরটা আমাদের চেয়ে ডিপ হয়, আমাদেরটা হালকা হয়, এটা ঠিক আছে। কিন্তু প্রসিজার তো সেম। যে স্টুডেন্ট সম্পর্কে আমাদের যে ধারণাটা হয়, সে ধারণাটা তো ওনাদেরও একইভাবেই হয়। তো এই জন্য আমরা বলতে পারি মার্কিং কিভাবে হয়। আর তাছাড়া ধরো আমার বিসিএস এর পরে 34-এর পরে 35 থেকে লাস্ট বিসিএস পর্যন্ত যারা ভাইবা দিয়েছে, কারণ বেশিরভাগ অনেকের সাথে আমাদের কানেকশন থাকে। অনেকে ভাইবা দিয়ে বের হয়ে শেয়ার করে যে ভাইয়া এমন ভাইবা হয়েছে, তেমন ভাইবা হয়েছে, এটা জিজ্ঞেস করেছে, এটা পেরেছি, এটা পারি নাই। তারপরে হচ্ছে আমরা একটা আইডিয়া করে নিই, যেহেতু আমরা তার সাথে, যাদের সাথে আমরা রিটেন থেকে কানেক্টেড, আমরা জানি যে এই স্টুডেন্টের রিটেন কেমন হতে পারে। তার ভাইবাটা হয়ে আমরা একটা জাজমেন্ট কিন্তু তখন করে ফেলতে পারি যে আসলে কোন ক্যাডার পেতে যাচ্ছে, এবং সেই জাজমেন্টটা ভুল হয় না, জাজমেন্টটা সঠিক হয়, মোটামুটি সঠিকই হয়। যাকে বলে দিই যে ভাই তোমার আসলে ভাইবা ভালো হয়েছে, এই ধরনের ক্যাডার আসতে পারে, ওই ধরনের ক্যাডারই আসে। অনেক বছরের অভিজ্ঞতা আমাদের, শরীফ ভাইয়ের ওই ধরনের অভিজ্ঞতা আছে। তো এই জন্য আমাদের ওইটা হিসাব মিলে যায় আর কি। তো মার্কিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখি যে মার্কিং কেমন হয়, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে মার্কিংটা আসলে কিভাবে হবে। তোমরা ভাইবা বোর্ডে যখন ঢুকলা, তোমরা যখন ভাইবা বোর্ডে যখন ঢুকলা, তো এরপরে তোমরা মিনিমাম 15 মিনিট ভাইবা দিবা সবাই। ঠিক আছে, 15 মিনিটের নিচে সাধারণত ভাইবা হয় না। তো 15 মিনিট পরে তুমি যখন বের হয়ে গেলা, তোমার কাছে কি মনে হয় যে এই সম্মানিত মেম্বাররা 15 মিনিট ধরে তোমাকে যত প্রশ্ন করেছে, সবগুলা প্রশ্নের তুমি কেমন আনসার দিয়েছো সেই অনুসারে তোমাকে মার্কিং করেছে, যে এটাতে 2 পেয়েছে, ওটাতে 3 পেয়েছে, ওটাতে 1 পেয়েছে, ওটা ভালো আনসার হয়নি, এটা ভালো আনসার হয়েছে। বিষয়টা কিন্তু এরকম না। ওনারা কিন্তু তোমাকে প্রশ্ন করার সময় কখনো খাতা কলম নিয়ে মার্কিং করে রাখে না, যে ইংলিশ কেমন বললো, ইন্ট্রোডিউস ইউরসেলফ কেমন আনসার করলো, মুক্তিযুদ্ধ সম্পর্কে কেমন আনসার করলো, হ্যাঁ সাবজেক্টে কেমন জানে, ক্যাটা সম্পর্কে কেমন জানে, এটা কিন্তু ওনারা টুকে রাখেন না। যখন তুমি বের হয়ে যাও তখন সবাই মিলে এটা আলোচনা করে যে এই প্রার্থীটার আসলে ভাইবাটা কেমন হয়েছে, কি কতটুক মার্কিং আসলে ওর জন্য জাজমেন্ট হয়, এটা কিন্তু ওনারা তখন আলোচনা করে। তার মানে তুমি বুঝতে পারছো, তুমি যখন তোমার যখন ভাইবা মার্কিং হয়, তখন কিন্তু তোমার সবগুলো প্রশ্নের আনসার কিন্তু ওনাদের মনে থাকে না। কোনটা দিয়েছো সেগুলোও মনে থাকে না, কোনটা দাও না সেটা মনে থাকে না। হ্যাঁ, এর মধ্যে কোনো আনসার যদি তুমি খুব বেশি ভালো দিয়ে ফেলো, এটা ওনাদের মনে থাকে যে হ্যাঁ এই আনসারটা ভালো দিয়েছে। আবার কোনো আনসার যদি খুব বেশি খারাপ হয়ে যায়, তোমার অ্যাটিটিউড যদি খারাপ হয়ে যায়, বা খুব বেশি নার্ভাস হয়ে গেছো, এই ধরনের আনএক্সপেক্টেড যদি কিছু ঘটে যায়, তাহলে ওনাদের ওটা মনে থাকে যে হ্যাঁ এটা ঘটেছে। আদারওয়াইজ কিন্তু সিগনিফিকেন্ট কিছু না হলে ওনারা কিন্তু অ্যাভারেজলি মনে রাখে যে হ্যাঁ মোটামুটি সব পেরেছে, বা মোটামুটি বেশিরভাগই পারে নাই। এভাবে কিন্তু একটা অ্যাভারেজ থিঙ্কিং এর উপরে মার্কিং হয়। মার্কিং কখনো অ্যাকুরেট হয় না। তোমরা বেরোয় যেভাবে বলো আমাকে 17টা প্রশ্ন করেছে, আমি 12টা পেরেছি, সুতরাং আমি এত পার্সেন্ট নাম্বার পাবো, এরকম কিন্তু কিছু হয় না। উনারা কিন্তু মনে রাখে না যে তোমাকে কয়টা প্রশ্ন করা হয়েছে আর তার মধ্যে তুমি কয়টা প্রশ্নের আনসার পেরেছো। তার চেয়ে ইম্পর্টেন্ট ওনারা মনে রাখে যে কয়টা প্রশ্নের আনসার পেরেছো সেটা কিভাবে দিয়েছো, বা যে কয়টা আনসার পারো নাই সেখানে কিভাবে তুমি না বলেছো। তোমার অ্যাটিটিউড দেখে, তোমার কথা বলার সময় তোমার হাত পা নাড়াচাড়া, চোখ, মুখের এক্সপ্রেশন সবকিছু কিন্তু ওনাদেরকে প্রভাবিত করে। এবং সবকিছু মিলায়া ফাইনালি ওনারা কিন্তু একটা অ্যাভারেজ থিঙ্কিং আসে যে হ্যাঁ এই প্রার্থী এই নাম্বারটা পেতে পারে। তারপরে কিন্তু ওনারা গড়ে সবাই মিলে মোটামুটি ওটা কাছাকাছি একটা নাম্বার ওনারা তোমাকে প্রোভাইড করে। সুতরাং মার্কিং এর ক্ষেত্রে নাম্বারের কয়টা প্রশ্নের আনসার দিয়েছো এটা কিন্তু আবারও ইম্পর্টেন্ট না। আমি আবারও বলতেছি, ফ্যাকচুয়াল ভাইবা কিন্তু কখনোই হয় না। তোমার কাছে মনে হইতে পারে, কিন্তু আমাদের অভিজ্ঞতা যেটা বলে সেটা হচ্ছে এটা হয় না। সুতরাং তোমার মার্কিং কিন্তু তোমার অ্যাভারেজ প্রেজেন্টেশনের উপরেই ডিপেন্ড করতেছে। সুতরাং সবচেয়ে যেটার উপরে বেশি জোর দিবা সেটা হচ্ছে প্রেজেন্টেশন। পড়াশোনা তো অবশ্যই করবা, তার সাথে সেই আনসারগুলো বলার দক্ষতা তোমার থাকতে হবে। সুতরাং তোমরা বুঝতে পারছো যে ভাইবার মার্কিং আসলে এভাবেই হয়, যে টোটাল ভাইবাটার উপরে একটা সিনারিও ওনাদের ব্রেনে সেট হয়, সেই সিনারিওর উপরে ওনারা একটা অ্যাভারেজ মার্কিং করে, অ্যাভারেজ জাজমেন্ট করে। এভাবে কিন্তু ভাইবার মার্কিং হয়।